অতীতের ঘটনার থেকে বিচার বিশ্লেষণ করে যদি আপনি দেখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, বা আপনার যদি মনে পড়ে আপনার সন্তান যেমন মানুষকে ভালোবাসে ঠিক তার পাশাপাশি সে বইকে ভালোবাসে। আপনার সন্তান 24 ঘন্টার মধ্যে বেশি সময় যদি বইয়ের সাথে কাটায় তাহলে আপনি নির্দ্বিধায় ধরে নিতে পারেন আপনার সন্তান মানবিক বিভাগে অধ্যয়ন করে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারবে। কারণ মানবিক বিভাগে সেই ছাত্রছাত্রী পড়তে পারে যার বইয়ের প্রতি ভালোবাসা আছে, যার জ্ঞান অর্জনের নেশা আছে। আসসালামু আলাইকুম। সাইফ সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইফ ইবনে সাদ আছি আপনাদের সাথে। আজ কথা বলবো নবম শ্রেণীতে বিভাগ নির্বাচনের মানবিক বিভাগ নির্বাচন প্রসঙ্গে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। অষ্টম শ্রেণীর লেখাপড়া শেষ করার পরে আমাদের ছেলে মেয়েরা বা অষ্টম শ্রেণীর একটা ছাত্রছাত্রী যখন নবম শ্রেণীতে উন্নীত হয়ে যায় বা নবম শ্রেণীর ছাত্রছাত্রী হিসাবে বিবেচিত হয়, তখন সময় আসে তাদেরকে 3টা গ্রুপে ভাগ করে ফেলার। প্রত্যেক ছাত্রছাত্রীর মনোগত ইচ্ছা, চাহিদা, স্বপ্ন, পরিকল্পনা বাস্তবায়নের স্বার্থে এই 3টা গ্রুপে পৃথক করা হয় সমস্ত ছাত্রছাত্রীদেরকে। 3টা গ্রুপের মধ্যে থাকে বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ আর মানবিক বিভাগ। আজ কথা বলবো মানবিক বিভাগ নিয়ে। মানবিক বিভাগটা আসলে কি? নবম শ্রেণীর মানবিক বিভাগে নির্ধারিত বিষয়সমূহ কি কি, সেই সাথে মানবিক বিভাগে অধ্যয়ন করাতে আপনার সন্তান দেশে বিদেশে কোন কোন সেক্টরে চাকরি বা কাজের সুযোগ পাবে। বিজ্ঞান বিভাগ ও বাণিজ্য বিভাগের মতোই মানবিক বিভাগেও কিছুটা পরিবর্তন চলে আসে। শিক্ষা কারিকুলামের যে জেনারেল সাবজেক্ট বা কম্পালসারি যে সাবজেক্টগুলা বাংলা, ইংরাজি, সাধারণ গণিত, পাশাপাশি আরও কিছু বিষয় বা সাবজেক্ট থাকে, তার সাথে মানবিক বিভাগকে প্রধান বিষয় হিসাবে পড়তে হয় অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল, আরও কিছু সাবজেক্ট থাকতে পারে। বলে রাখা উচিত, বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা শুরু করার পরে মনের ভালো লাগা না লাগার থেকে সে পরবর্তী এইচএসসি লেভেলে যেমন বাণিজ্য বিভাগ বা মানবিক বিভাগে চলে আসতে পারে, আবার বাণিজ্য বিভাগ নিয়ে লেখাপড়া শুরু করার পরে ভালো লাগা না লাগার বিচারে সে পরবর্তীতে মানবিক বিভাগে চলে আসতে পারে। কিন্তু মানবিক বিভাগ নিয়ে যারা অধ্যয়ন শুরু করবে তাদেরকে মানবিক বিভাগের ভিতর দিয়ে লেখাপড়া শেষ করতে হবে এবং মানবিক বিভাগে যে শাখা প্রশাখা শিক্ষার যে সমস্ত বিষয়গুলো আছে তারা সেদিকে অগ্রসর হইতে পারে। তবে মানবিক বিভাগ নিয়ে লেখাপড়া করে আপনার সন্তান সফলতার শীর্ষে পৌঁছাইতে পারে। মানবিক বিভাগটা কি? মানবিক বিভাগ মানেই সৃজনশীলতা, মানবিক বিভাগ মানেই বিশ্লেষণ করার ক্ষমতা, মানবিক বিভাগ মানেই সমাজের ভালো মন্দ বোঝার সক্ষমতা, মানবিক বিভাগ মানেই মানুষের মন বোঝার ক্ষমতা। মানবিক বিভাগ নামটা শুনতেই শরীরের মধ্যে শিহরণ জাগে। মানবিক খুব একটা উদার প্রকৃতির, খুব একটা নমনীয়, মহৎ। আমরা সচরাচর বলি তার মানবিকতা দেখে আমি মুগ্ধ হলাম। তাহলে শুরুতেই বোঝা যায় মন বিচারের ক্ষেত্রে মানবিক বিভাগের অবস্থান অনেক ঊর্ধ্বে। আমাদের সমাজের অনেকেই চিন্তা করেন যারা একটু বেশি মেধাবী তারা বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করে, যারা মধ্যম কোয়ালিটির মেধাবী তারা বাণিজ্য বিভাগে অধ্যয়ন করে, আর যে ছাত্রছাত্রীগুলো একেবারেই মেধাবী নয় তারা হয়তো বা মানবিক বিভাগে অধ্যয়ন করে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। মানবিক বিভাগে অনেক পড়াশোনা। মানবিক বিভাগে যদি সঠিকভাবে একটা ছাত্রছাত্রী পড়াশোনা করে বা করতে চায় তাকেও প্রচুর মাত্রায় মেধাবী হইতে হয়। মানবিক বিভাগে যদি আপনার সন্তানকে পড়াইতে চান তাহলে আপনার সন্তানকে প্রচুর মেধাবী হতে হবে এবং প্রচুর পড়াশোনা করতে হবে। মানবিক বিভাগ ছোট পরিসরের কোনো পড়াশোনা নয় যে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা পড়লে মানবিক বিভাগের পড়াশোনা হয়ে গেল বা ভালো একটা ফলাফল চলে আসলো। মানবিক বিভাগে অনেক পড়াশোনা করতে হয়। মানবিক বিভাগের পড়াশোনাটা অনেক জটিল, অনেক কঠিন। অনেকেই মনে করে যে মানবিক বিভাগের বইয়ের পাতাগুলো উল্টালেই পাশ হয়ে যায়। এমন পাশ তো বিজ্ঞান বিভাগেও হয়ে যায়, এমন পাশ বাণিজ্য বিভাগেও হয়ে যায়। যারা বিজ্ঞান বিভাগ নিয়ে অধ্যয়ন করে তারা প্রত্যেকেই যে সমান লেভেলের মেধাবী তা কিন্তু নয়। আবার বাণিজ্য বিভাগে যারা লেখাপড়া করছে বা করবে তারা যে প্রত্যেকেই সমান লেভেলের মেধাবী হবে সেটাও নয়। আবার মানবিক বিভাগকে এত ছোট করে দেখছেন যে মানবিক বিভাগের বইয়ের পাতাগুলো উল্টালেই পাশ হয়ে যায়। এরপরও দেখবেন মানবিক বিভাগে অনেক ফেল করে ছাত্রছাত্রীরা। কেন করে? মানবিক বিভাগে অনেক পড়াশোনা। মানবিক বিভাগ থেকে ভালো ফলাফল অর্জন করতে হলে বা মানবিক বিভাগে পড়াশোনা করে ভালো একটা অবস্থানে পৌঁছানোর জন্য আপনার সন্তানকে প্রচুর পরিমাণে লেখাপড়া করতে হবে।
আমাদের সমাজের গদবাঁধা নিয়ম হিসাবে যে কোনো লেভেলের ছাত্রছাত্রী মানবিক বিভাগে চলে আসতে পারে বা মানবিক বিভাগ নিয়ে অধ্যয়ন শুরু করে। এরপরেও আপনার মেধাবী ছাত্রছাত্রীকে নিজের ইচ্ছাই সহ সন্তানের ইচ্ছাতেই যদি মানবিক বিভাগে অধ্যয়ন করাতে চান, তাহলে প্রথমেই দেখুন আপনার সন্তান শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজিতে পারদর্শী কেমন। সেই সাথে দেশ বিদেশ প্রসঙ্গের যাবতীয় সাধারণ জ্ঞান, জানা অজানা বিষয়ের সমস্ত সাধারণ জ্ঞান প্রসঙ্গে আপনার সন্তান খুব বেশি মাত্রায় জানে, বোঝে এবং জানার আগ্রহ পোষণ করে, তাহলে আপনি নির্দ্বিধায় আপনার সন্তানকে মানবিক বিভাগে অধ্যয়ন করাতে পারেন। সেটা সৌভাগ্য মনে করি। মানবিক বিভাগে অধ্যয়ন করতে গেলে যেমন ইংরেজি শিক্ষার প্রয়োজন, তেমন সাথে সাথে আপনার জানার কৌতূহল, দেশ বিদেশের নানান ঘটনা, ইতিহাস, গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ, ভূগোল, পরিবেশ, আবহাওয়া, সমস্ত কিছু সংমিশ্রণে মানবিক বিভাগ। মানবিক বিভাগ মানেই সামাজিকতা, মানবিক বিভাগ মানেই সমাজ ও মানুষকে সঠিকভাবে চিনতে জানতে পারা। যার মধ্যে কল্পনা আছে, যার মধ্যে শিল্প লুকিয়ে আছে, তারই উচিত মানবিক বিভাগ নিয়ে অধ্যয়ন করা। মানবিক বিভাগ নিয়ে পরিপূর্ণভাবে অধ্যয়ন শেষ করার পরে আপনার সন্তান দেশে বিদেশে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় পদে চাকরি পাইতে পারে। তার মানবিক বিভাগের ছাত্রছাত্রীর কাজের পরিধি বিস্তর। সে সরকারি বিভিন্ন অধিদপ্তরে, মন্ত্রণালয়ে, আন্তর্জাতিক পর্যায়ে সে চাকরির সুযোগ পাবে। প্রথম শ্রেণীর কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসাবে সে নিয়োগ পেতে পারে। বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও, বিভিন্ন বড় বড় কোম্পানিতে সে নিয়োগ পেতে পারে। মানবিক বিভাগে অধ্যয়ন শেষ করার পরে আপনার ছেলে মেয়ে স্কুল কলেজে শিক্ষকতা করার সুযোগ পেতে পারে। ব্যাংক খাত ও আর্থিক খাতে চাকরি করার সুযোগ পেতে পারে। বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে কর্মকর্তা হিসাবে সে নিয়োগ পেতে পারে। মানবিক বিভাগের আইন বিষয় নিয়ে যদি আপনার সন্তান লেখাপড়া করে, তাহলে তার আইনজীবী হওয়ার সুযোগ আছে। আমাদের দেশকে, সমাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে আমাদের সাহিত্যিক দরকার, গবেষক দরকার, আমাদের সমাজকর্মী দরকার, পরিবেশবিদ দরকার, আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে অনেক বিজ্ঞ জ্ঞানী রাজনীতিবিদ দরকার, ইতিহাসবিদ দরকার। ইতিহাসের জ্ঞান পাবেন আপনি মানবিক বিভাগে পড়াশোনার মাধ্যমে, দর্শনের জ্ঞান পাবেন আপনি মানবিক বিভাগে পড়াশোনার মাধ্যমে, ভূগোলের জ্ঞান পাবেন আপনি মানবিক বিভাগে পড়াশোনার মাধ্যমে, রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি, পররাষ্ট্রনীতি সমস্ত কিছুই মানবিক বিভাগের মধ্যে আপনি পাবেন। আন্তর্জাতিক বিষয়ের যে সমস্ত গবেষণা, যে সমস্ত সম্পর্ক, এটা আপনি পাবেন মানবিক বিভাগের মাধ্যমে। আপনাকে জানতে হবে মানবিক বিভাগের অবস্থান কোথায়। মানবিক বিভাগ মানে বিচার বিভাগ, মানবিক বিভাগ মানে প্রশাসনিক বিভাগ, মানবিক বিভাগ মানে রাজনীতি, মানবিক বিভাগ মানে দেশ পরিচালনার চাবিকাঠি। আজ সময় এসেছে আপনার সন্তানকে নতুন এক পথ দেখানোর। গভীর বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনার সন্তানের জন্য উপযুক্ত, সঠিক, বন্ধুসুলভ একটা বিভাগ নির্বাচন করে দিতে হবে, যাতে এই বিভাগে অধ্যয়ন করার মাধ্যমে আপনার সন্তান যেভাবে আপনি চেয়েছেন ঠিক সেভাবে আপনার সন্তান যাতে তার জীবনের সফলতার উচ্চ শিখরে পৌঁছে যেতে পারে। মানবিক বিভাগে অধ্যয়ন শেষ করার পরে আপনার সন্তান তার নিজের জীবনকে যেমন সাফল্যমণ্ডিত করবে, তেমন আপনার জীবনকেও আলোকময় করবে। আপনার ও আপনার সন্তানের স্বপ্ন পরিকল্পনাগুলো বাস্তবায়িত হোক। সেই সাথে আপনার ও আপনার সন্তানের মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন। কমেন্ট সেকশনে বিভাগ নির্বাচন প্রসঙ্গে আপনার ও আপনার সন্তানের সিদ্ধান্ত, মতামত, পরামর্শ, উপদেশ লিখতে ভুলবেন না। 57007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ আর নয়, আগামীতে নতুন কোনো বিষয়ের ভিডিওর মাধ্যমে দেখা ও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।